এই কে আছিস? ওজিরে আলা। আদেশ করুন জাহাপনা। ওজিরে আলা, আমি শিকার থেকে ফিরে এসে শুনতে পেলাম। আর কথা শোনার আগে আমি আপনাকে হালা বলবেন না, ওজির সাহেব বলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি শিকার থেকে ফিরে এসে শুনতে পেলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র করেছে, কেন করেছে তা কি আপনি বলতে পারেন? না মহারাজ, আমি তো তখন ঘুমিয়েছিলাম। আপনি- আমি তো ষড়যন্ত্রকারী যে কে করেছে কে না করেছে আমি ঘুমের মধ্যে থেকে কেউ দেখতে পারি নাই মহারাজ। আমি কি শিকারে যাওয়ার পর আপনাকে দায়িত্ব দিয়েছিলাম? আপনি কি ঘুমানোর জন্য আপনাকে দায়িত্ব দিয়েছিলাম? মহারাজ মাফ করবেন, আমি যে আমার ঘুম এইরকম একটা ঘুম আসছে, আমি মনে করছি আপনার থেকে আমি বেশি বাদশা। আমার বর্তমানে যেহেতু আমার কোনো সন্তান নেই, আপনি তো হীরানগরের বাদশা হবেন। ঠিক আছে, যান ওজির সাহেব, এখান থেকে আপনাকে আমি বিতাড়িত করলাম। আমি মহারাজ, আপনি আমার প্রজা, যান। আমি তো দায়িত্ব এখনো অর্পণ করিনি আপনার কাছে। আদেশ করুন যে আপনার, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি মনে করছিলাম স্বপ্নের মাধ্যমে আমি রাজা হয়ে গেছি। আপনি তো রাজ্যরূপী মানুষ আমি দেখতে পাচ্ছি। না মহারাজ, উস্তাদি মাফ করবেন মহারাজ, আমার কিন্তু কোনো ক্ষমতা লোভ নাই, কিন্তু আমি দিলে ছাড়ি না। আপনি একটা কথা বলবো, আপনি বুঝতে পারছেন না কেন? যেহেতু আমার কোনো সন্তান নেই, আপনার উপর বিশ্বাস রেখেই আমি শিকারে গিয়েছিলাম। তারপর একের পর এক দায়িত্ব আপনাকে দিয়ে গেছিলাম। তারপর বলছি কি, আমার মৃত্যুর পর আপনি হবেন হীরানগরের বাদশা। তাহলে আপনার ভিতরে এত অহংকার কেন? না মহারাজ, কে ষড়যন্ত্র করেছে আমাকে বলুন, আমি তার দাঁত ভাঙ্গা জবাব দিব। আমি শিকারে যাওয়ার পরে কে ষড়যন্ত্র করছি এটা দেখার দায়িত্ব ছিল আপনার। আমি যে আপনাকে বারে বারে বললাম আমি ঘুমিয়েছিলাম, আপনি কি আমার কথা বিশ্বাস করতেন না? ঘুম থেকে ঘুমিয়েছিলেন ভালো কথা, কিন্তু আপনার তো সৈন্য সামন্ত রয়েছিল, তাদেরকে দিয়ে আপনি দায়িত্ব পালন করতেন। তারা সবাই ঘুমিয়েছিল মহারাজ। রাত্রের নিশীথে আজকে যে কুয়াশা পড়েছে, ঠান্ডা পড়েছে, না ঘুমিয়ে কি করবেই মহারাজ। দেশের আবহাওয়া কি পরিবর্তন হয়ে গেল? হ্যাঁ মহারাজ, আপনি তাকে আপনিও ঘুমিয়ে থাকতেন। কারণ এত শীত কই থেকে হঠাৎ করে আসলো এটা তো আমি বুঝতে পারলাম না। হিমালয়ে ওই প্রদেশ থেকে শীত এসে ওই জায়গায় পড়েছে মহারাজ। তো হিমালয় কি এত বছর ছিল না? হঠাৎ করে হিমালয় থেকে বাতাস, ঠান্ডা বাতাস আসছে, আর মানুষ সব ঘুমিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা কেন করছে? আপনি যে মহারাজ, আপনি কি বাতাসটা, ঠান্ডা বাতাসটা গরম করে দিতে পারেন না? জান মন্ত্রী মশাই, আমি আর সহ্য করতে পারছি না। দরবার আজকের মতো